সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আজ আমি আলোচনা করব তোমাদের জীবন ও জীবিকা বইয়ের তৃতীয় অধ্যায় থেকে। আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হলো আগামীর স্বপ্ন। এই অধ্যায়ের 52 পৃষ্ঠার মধ্যে যে এক কাজটি আছে, কাজটি তোমরা কীভাবে করতে হবে তা বুঝে দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা যদি সম্পূর্ণ ক্লাসটি মনোযোগ সহকারে দেখো তাহলে বুঝতে পারবে তুমি কীভাবে কাজটি করবে। কারণ ক্লাস শুরু পূর্বে তোমাদেরকে অনুরোধ করব, তোমরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবে। দেখো এখানে কী বলা আছে, একক কাজ। এবারে কল্পনা করো তুমি নিজে ভবিষ্যতে পেশা হিসেবে এরকম একটি প্রযুক্তির ক্ষেত্রকে বেছে নিয়েছো। তোমার নিজের পেশাকে কল্পনা করে নিজের একটি ছবি আঁকো এবং তুমি দেশের কল্যাণে সেই পেশায় কি কি অবদান রাখতে চাও সেটি নিজের কল্পনা অনুযায়ী লেখো। এখানে যে কাজটা বলা হয়েছে এটা একটা ভবিষ্যতের পেশা নিয়ে, তোমার ভবিষ্যতের পেশা নিয়ে বলা হয়েছে এনে, এটা একটা একক কাজ। এখানে কি বলা আছে, আমার পেশার নাম, আমার পছন্দ করা পদ্ধতি ক্ষেত্র, এই কাল্পনিক পেশায় আমার পালন করা বিভিন্ন দায়িত্ব। তুমি কী কী দায়িত্ব পালন করছো এটা লিখতে হবে এখানে। এই কাল্পনিক পেশায় দায়িত্বরত অবস্থায় আমার ছবি আঁকো অথবা বর্ণনা করো। তোমার যে পেশাটা তুমি পছন্দ করবা এটার ছবি আঁকতে পারো এখানে অথবা বর্ণনা লিখতে পারো। এই কাজটা তোমার কত পৃষ্ঠা আছে? 52 পৃষ্ঠা আছে। দেখো এটা কীভাবে লিখতে পারো। প্রথমে গিয়েছে আমার পেশার নাম, কম্পিউটার ইঞ্জিনিয়ার, মানে তুমি ভবিষ্যতে একজন কি কম্পিউটার ইঞ্জিনিয়ার হবা। আমার পছন্দ করা পদ্ধতি ক্ষেত্র, কোন ক্ষেত্রে কাজ করবে? সাইবার সিকিউরিটিতে, সাইবার সিকিউরিটি। এই কাল্পনিক পেশায় আমার পালন করার বিভিন্ন দায়িত্ব, তুমি কী কাজ করো? সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে তথ্য নিরাপত্তা প্রদান। যারা সাইবার সিকিউরিটিতে কাজ করে তারা কি সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে তথ্য নিরাপত্তা প্রদান করে। ব্যাংকিং প্রতিষ্ঠানে তথ্যের নিরাপত্তা প্রদান, যে কোনো ব্যাংকের যে তথ্যগুলো আছে তথ্যের নিরাপত্তা প্রদান করা, এটা তোমার একটা দায়িত্ব। ন্যাশনাল সিকিউরিটি এবং দেশের ডিফেন্স সিস্টেম সুরক্ষিত রাখছি। মানুষের বিভিন্ন গোপন তথ্য সংরক্ষণের ভূমিকা রাখা। এই যে সাইবার সিকিউরিটি কাজটা কি মানুষের আমাদের বিভিন্ন গোপন তথ্যগুলো সংরক্ষণের ভূমিকা রাখা। অনলাইন হ্যাকিং ও হুমকি থেকে সুরক্ষা দেওয়া। অনলাইনের মধ্যে যত রকমের হ্যাকিং এসে, হুমকি এসে, এগুলোতে কি সুরক্ষা দেওয়া, এগুলো তোমার দায়িত্ব। যে তুমি কাল্পনিক যে পেশা নিয়েছো সাইবার সিকিউরিটি, এই সাইবার সিকিউরিটি তোমার দায়িত্ব এগুলো। এরপরে বলা হয়েছে এই কাল্পনিক পেশায় দায়িত্বরত অবস্থায় আমার ছবি আঁকো অথবা বর্ণনা করো। তুমি ছবিও দিতে পারো অথবা কি বর্ণনা লিখতে পারো। বর্ণনা কি লিখবে দেখো, আমার নাম আজমাইন, এখানে তোমার নাম দিবে তুমি। আমি আজমাইন লিখলাম, তুমি তোমার নাম দেবে এখানে। আমি একজন কম্পিউটার ইঞ্জিনিয়ার, আমি বাংলাদেশ পুলিশ বাহিনীতে সাইবার সিকিউরিটিতে কর্মরত আছি। মানুষের সার্বিক সাইবার নিরাপত্তা প্রদান করা আমার দায়িত্ব। যেসব হ্যাকার মানুষের কম্পিউটারে ঢুকে মানুষের গোপন তথ্য হ্যাক করে তাদের খুঁজে বের করা আমার কাজ। একজন সাইবার সিকিউরিটির কাজ কি? এই কাজটা হলো তার কাজ। এসব কাজের মাধ্যমে আমি সাইবার নিরাপত্তা কাজটি যথাযথ সম্পূর্ণ করার চেষ্টা করি। এই পেশায় দায়িত্ব পালনের মাধ্যমে সাইবার ক্রাইমের তথা অপরাধীদের ধরতে সক্ষম হই। নিজেকে এই পেশায় নিয়োজিত করতে পেরে আমি গর্বিত। তোমাকে এই পেশার মধ্যে নিয়োজিত রেখে তুমি কি গর্বিত। এর একটা সংক্ষিপ্ত বর্ণনা তুমি দিতে পারো। এখানে আঁকতে বলা হয়েছে অথবা বর্ণনা করতে বলছে, তুমি আঁকতে পারো অথবা এর একটা বর্ণনা লিখতে পারো তুমি। এই কাজটা তোমাদের কত পৃষ্ঠা আছে? মূল বইয়ে 52 পৃষ্ঠার মধ্যে আছে। তুমি এখান থেকে দেখে লিখে নিতে পারো। আশা করি বুঝতে পেরেছো তোমার কাজটা কীভাবে করতে হবে। তোমার যদি কাজটা বুঝে থাকো এবং তোমার কাছে আমার ক্লাসগুলো ভালো লাগে তাহলে অবশ্যই কী করবে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং একটা লাইক দিয়ে আমার সাথে থাকবে। তাহলে আজ এতটুকুই, সবাইকে ধন্যবাদ।